নদিয়ার শান্তিপুরে কর্নিয়া প্রদানের সৃষ্টি হলো আরও এক ইতিহাস। সর্বকনিষ্ঠ হিসেবে মাত্র 14 বছর বয়সী সুজয়ের মৃত্যুর পর পরিবারের সিদ্ধান্তে এই পৃথিবীর আলো দেখল দুজন দৃষ্টিহীন মানুষ। যে সময় তারা মাঠে খেলা করার কথা, সে সময় পিঠে ব্যাগ নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, ঠিক সেই সময় অন্যের কাঁধে চেপে অন্তিম যাত্রা সুজয়ের। কয় সন্তান আপনার? আমার দুটো বাচ্চা। আচ্ছা, দুই ছেলে। কি হয়েছিল ওর? ও প্রথমে হাট ফুটেছিল, হাট ফুটে পড়ার পর থেকে আমরা দেখা ছোটোবেলার থেকেই দেখানোর পরে হচ্ছে যে আমার মাথায় ব্রেন টিউমার হয়। ডাক্তার পিজি কল্যাণ টলে সব নিয়ে গেছি, ওখান থেকে রেফার করে 5 দিন ছিলাম ওই জায়গা পিজিতে। নীলত নিয়ে গেলাম, নীলতের উপরে মাসকে থাকার পরে ওর অপারেশন ব্যবস্থাটা করা হলো। কত বয়স ওর? বয়স 15 বছর বয়স। শান্তিপুর 3 নম্বর রেলগেট এলাকার রাইটার পাড়ার বাসিন্দা মাত্র 14 বছর বয়সী সুজয় কর্মকার মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্থানীয় বিশেষভাবে সক্ষম ব্যক্তি সনাতন প্রামাণিকের যোগাযোগে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের যতন সরকার ও বর্তমান কাউন্সিলর প্রভাত বিশ্বাসের প্রচেষ্টায় শান্তিপুর মরমী তার পরিবারের স্ব ইচ্ছায় একজোড়া কর্নিয়া সংগ্রহ করে। কর্নিয়া সংগ্রহ করলাম আজকে, কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি আমরা, খুব বেদনাদায়ক আজকে এই সংগ্রহটা। মাত্র 14 বছর বয়সে একটি বাচ্চা তার পরিবার ভালো বাবা মা সবাইকে ছেড়ে চলে গেল। যে সময়টা শিশু কিশোর সময়, সে খেলে বেড়াবে, স্কুলে দৌড়ে বেড়াবে, স্কুলে যাবে, সেই সময়টা সে পৃথিবীর মায়া ত্যাগ করলো। এবং এত কম বয়সে এই প্রথম আমার সংগ্রহ, আমি যদিও সংগ্রহ করছি, তার মধ্যে যে এই পরিস্থিতিতেও বাবা মা সিদ্ধান্ত নিতে পেরেছেন, অভিভাবকরা যেই ব্যথিত চিত্তে তাদের ব্যথাকে বুকের খাঁচায় বন্দি করে রেখে সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন। মৃতের পিতা সুফল কর্মকার পেশায় রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। অত্যন্ত অভাবী পরিবারের সন্তান বিয়োগে যে সময় কান্নায় লুটিয়ে পড়ার কথা, সেই সময় চোখের জল কোনো রকমে সামলে নিয়ে জানালেন, আমার ছেলেকে তো ধরে রাখতে পারলাম না, ছেলের দ্বারা অন্য কেউ পৃথিবীর রূপ দেখুক, এতেই আমাদের অনাবিল আনন্দ। তাই মরণোত্তর চক্ষু দান করার প্রস্তাব পেয়ে তা আমরা সাদরে গ্রহণ করলাম। স্বাভাবিকভাবেই ছেলের মৃত্যুর পর বাবা মায়ের এই মহান উদ্যোগে খুশি পরিবার সহ পাড়া প্রতিবেশী সকলেই। কর্নিয়া সংগ্রহের সংগঠন মরমীর শাখা হিসেবে কর্নিয়া সংগ্রহ করতে আসা অজয় দে আই কালেকশন সেন্টারের টেকনিশিয়ান রঘুনাথ কর্মকার অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনায় তারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এটা তাদের 138তম সংগ্রহ। তবে এর আগে এত ছোট বয়সী কারোর মৃত্যুতে কর্নিয়া সংগ্রহ হয়নি। সুজয় এই পৃথিবীতে থাকলো না ঠিকই, তবে তার মৃত্যুর পরেও এই দুটি কর্নিয়া দিয়ে দুজন দৃষ্টিহীন মানুষ দেখবে পৃথিবীর আলো। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।